ফুলকপি দিয়ে মাছের ঝোল, মাছের তেল ঝাল অনেক কিছুই তো বানানো হলো। ফুলকপি দিয়ে মাছের তেল ঝাল এইভাবে বানিয়েছো কি? যদি না বানিয়ে থাকো ঝটপট বানিয়ে নাও। খুবই সামান্য উপকরণে ঘরোয়া কিছু মশলায় খুবই সহজ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ বানাবো ফুলকপি দিয়ে মাছের তেল ঝাল। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে আমি একটা জমি থেকে টাটকা ফুলকপি নিয়ে এসেছি। তো এই ফুলকপিটা বড় বড় করে কেটে নেব। দেখো, পুরো কুয়ো কুয়ো ছাড়িয়ে নিয়েছি, আর গোড়াগুলো একটু বেশি করে বাদ দিয়ে দিয়েছি। এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আদা আর রসুনটা বেটে নেব। এখানে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। শুকনো কড়াই একটু গোটা জিরে ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর স্বাদটাও অসাধারণ হবে। একবার হলেও বানিয়ে দেখো তোমরা। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে বেটে নেব। একদম সিলে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। যে কোনো রান্নায় সরষের তেলে স্বাদ হয় অনেক বেশি, তাই সরষের তেলেই রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এক ধারটা ভাজা হয়ে গেছে, অপর দিকটাও উল্টে দিয়ে ভেজে নেব। কড়া খুব গরম করে মাছ ভাজলে মাছ একটুকুনো ভাঙবেও না আর লেগেও না। তো দেখো, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। মাছটা সব তুলে নিয়েছি। দেখো, এটাও তুলে নিচ্ছি। এবারে ওই কড়ার মধ্যে দিয়ে দেবো আরেকটু সরষের তেল। দিয়ে দিলাম আর একটু তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। আর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। তেল ছিটানোকে আমার খুব ভয় লাগে, এই জন্য সবসময় চেষ্টা করি গরম তেলে একটু হলুদ দিয়ে দেওয়ার জন্য। হলুদটা দিয়ে দিলে তেলটা একটুও ছেটাবে না আর পুড়ে যাওয়ার ভয়টাও থাকবে না। ফুলকপিগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবারে লবণ দিয়ে দিচ্ছি। কপিটা ভালো করে ভেজে নেব। কপিটা এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অফ টাইমে যে ফুলকপিটা পাওয়া যায় সেটা একটু শক্ত হয়, আর এই শীতের সময় যে ফুলকপিটা এটা একটুতেই গলে যায়, এজন্য ঢাকা দিয়ে ভাজবো না। দেখো, এমনি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আমি সব সময় একটু সিম্পলভাবে রান্নাটা করার চেষ্টা করি, কারণ আমার এইরকম আগে প্রবলেম হতো। কোনো কিছু হয়তো একটা রান্না করতে যাচ্ছি, হয়তো ইউটিউব থেকে দেখার জন্য সেটা সার্চ করছি, কিন্তু একটা এমনই মশলা থাকে, হয়তো সেই মশলাটা আমার কাছে ছিল না। এই হিসেবে আমার রান্নাটা করা হয়ে ওঠেনি। এই জন্য সবসময় ভাবি যে একটু সিম্পলভাবে করব, যাতে সবাই করতে পারে। এখানে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ, আর এখানে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু গোটা গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা বাদামি করে, লালচে বাদামি করে ভেজে নেব। দেখো, পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রসুনটা। দিয়ে দিয়েছি, রসুনটার কাজটা স্কিপ করে গেছি। আর এখানে দিয়ে দিলাম রসুনটা ভেজে নিয়ে আদা বাটা। আদাটা দিয়েও ভালো করে একটু ভেজে নিচ্ছি। রসুনটাও খুব ভালো করে ভাজতে হবে, নয়তো রান্নার মধ্যে একটু কাঁচা গন্ধ থেকে যায়। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। খুব ভালো করে আদা, পেঁয়াজ, রসুন ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আমরা যেরকম ঝাল খাই সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তো মশলাটা একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। জলটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর 3-4টা চেরা কাঁচা লঙ্কা। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। টমেটোগুলো গলে গেছে আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। টমেটোগুলো গলে সব নরম হয়ে গেছে। আর এখানে আমি সসপ্যানে একটা গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে দিয়ে দিচ্ছি গরম জলটা। মানে ঠান্ডা জল দিলেও হতো, গরম জলটা দিলে কালারটাও ভালো আসে আর তরকারির স্বাদটাও বেশ ভালো হয়। ঝোলটা ফুটে গেছে, খুব ভালো করে ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ফুলকপিটা ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সিদ্ধ করার দরকার নেই, এইভাবে রেখে দেব। ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা কমে গেছে। তেল ঝাল তো খুব বেশি ঝোল করব না। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। এখানে আমি 3 পিস মাছ দিলাম। আর আমার ছোট মেয়ে এতটা ঝাল খেতে পারবে না, এই জন্য তার একটা আলাদা ঝোল করে দেব। তারটা দিলাম না, এখানে 3 পিস মাছ দিলাম। মাছগুলো একটু ঝোলে ডুবিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। 1 ফুট ফুটে গেছে, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতের সময় এই ধনেপাতা কুচি কোনো তরকারিটা যদি না দেওয়া হয় মনে হয় যেন তরকারিটা অসম্পূর্ণ রয়ে গেছে। ধনেপাতাটা মাস্ট দিতেই হবে। তো দেখো ধনেপাতাটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো। সামান্য একটু রেখে দিলাম আমার মেয়ের জন্য, যে মাছের ঝোলটা করব সেইটাই দেওয়ার জন্য। আঝালা ঝোল করব একটু। জিরে গুঁড়োটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। কতটা দেখতে সুন্দর হয়েছে দেখো। যে কোনো জিনিস খাওয়ার আগে সেটা যদি দেখতে সুন্দর হয় তবেই সেটা খেতে ইচ্ছে করে। এই রান্নাটা আমি এই প্রথমবার বানালাম। এত টেস্টি, এত স্বাদ হবে কোনোদিনও ভাবিনি। তোমরা পারলে একবার হলেও বানিয়ে দেখো। খুবই সিম্পল, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, যে কেউ সবাই পারবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।